মনটা একদম ফুরফুরে হয়ে গেছে যাকে বলে। ও বলেছিলাম যে একটা জিনিস দেখাবো, সেটা কি ওর খাবারটা। তো এখন এখানে চিকেন পপকর্ন দিয়ে গেছে আর দুটো চা দিয়ে গেছে। ডাইরেক্ট পূজাকে নিতে চলে আসলাম, আজকে বেশিক্ষণ লেট করায়নি তাই। কি কথা হলো? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। তো যাই হোক, আজকে সকাল থেকে একদম সকালবেলা আমি ইন্টু নিতে পারিনি, কেননা কালকে একটু রাত করে ঘুমিয়েছি আর আজকে একটু লেট করে উঠেছি। যাই হোক, তো লেট করে ওঠার সঙ্গে সঙ্গে নিউজ পেলাম, একটা খুব ভালো নিউজ, যেটা আজকে সকালটা আমার একদম মনটা একদম ফুরফুরে হয়ে গেছে যাকে বলে। তো কী নিউজ সেটা তোমাদেরকে বলেও দিচ্ছি আর দেখিয়েও দিচ্ছি। সকালবেলা ব্রেকফাস্টে মা বলছে লুচি আর আলুর তরকারি, সেটা আমার মানে খুবই ফেভারিট একটা খাবার বাঙালির মতে। আর ওটা আমি ছোটোবেলায় স্কুলেও বেশিরভাগ নিয়ে যেতাম, আর সেটা অনেকদিন পরে ঘরে করাও হচ্ছে, তো মনটা তো হ্যাপি হ্যাপি থাকেই। তো মা এখন করছে এখনও, তো নিয়ে আসুক, তারপরে ফুটেজটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, ফাইনালি মা খাবারটা নিয়ে চলে এসছে। আমি খাবারটা দেখিয়ে দিচ্ছি। রান্না করাটা দেখাতে পারিনি কারণ আমি একটু মানে ফোনে একটু কাজ করছিলাম, তো রান্নাটা দেখাতে পারিনি, বাট খুব সুন্দর করে মা সাজিয়ে নিয়ে এসছে রান্নাটা করে। তো চলো দেখিয়ে দিচ্ছি। এই যেখানে আলু আর গাজরের তরকারি করেছে, তার সঙ্গে লঙ্কাও দিয়ে দিয়েছে, আর ঘরোয়া প্রসেসের স্যালাড, আর তার সঙ্গে একদম ফোলা ফোলা লুচি। তো একটু খাওয়া যাক, টেস্ট করা যাক। আমার খাওয়া দেখে আর একজন উকি দিচ্ছে, দেবো দাঁড়া, ওকে না দিলে তো হবে না, নাহলে ও আবার হাঁ করে তাকিয়ে থাকবে, একটু দিতে হবে। তো খেয়ে নিই। তো চলো। আর সব থেকে আরেকটা বড় কথা হচ্ছে, একজনের একটু শরীরটা আজকে খারাপ, তার জন্য সে আবার কী খাবে তারটা আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো গাইস। ও বলেছিলাম যে একটা জিনিস দেখাবো, সেটা কি ওর খাবারটা, ও কি খাচ্ছে আজকে, তো ওই বলবে ও কি খাচ্ছে। এই যে জল মুড়ি, ও আমাকে দেখিয়ে দেখিয়ে লুচি খাচ্ছে। তা আমি খাবো না, আমার তো শরীর এখনো আপাতত ঠিক আছে। আজকে ওর শরীরটা খারাপ করছে, পেটে ব্যথা করছে, তো ওকে কি লুচি দেওয়া যায় সকালবেলা? তার জন্য ওকে জলমুড়ি দিয়েছে, কিন্তু দুপুরবেলা খাবে, সমস্যা নেই, রাত্রেবেলাও খাবে যদি শরীর ঠিক হয়ে যায়, না তারপর একটা দেখা যাবে কি করা যাবে। তো চলো আমরা এখন খেয়ে নিই। তুই একটু টাটা করে দে, শরীরটা ভালো দেয়, হাতটা এরকম নড়ছে না। তো চলো, এখন বাজে 5টা, পাক্কা 5টা বাজে। এখন সব এডিট করা কমপ্লিট হলো, আর ইউটিউবে ভিডিও ছাড়াও কমপ্লিটটা হলো। এখন রেডি হব, তারপর কোথায় যাই কি না করি। প্রতিদিনই তো বলি, কেন আমাদের কোনো কিছু সেট থাকে না, মানে বাইরে গিয়ে সেট করা হয় যে এইটা করা হবে ওটা করা হবে। আর এখন একটু ইচ্ছা আছে যে আমের শরবত খেতে হবে, মানে যে আম পোড়ার শরবত খুব ভালো, মানে ওই কাকুটাকে আমি অনেকদিন ধরে খুঁজছি, মাঝে পাচ্ছিলাম না, দেখি যদি আজকে খেতে পারি তো খাবো। তো চলো যাওয়া যাক। আর ও চলে এসছে, গামছা গায়ে দিয়ে চলে এসছে, ভিডিওতে গামছাটাও চলে এসছে, কেন ও সবে ওয়াশরুম থেকে আসলো, তাই এখন ছিচি বলছে। কিছু বলবি? সব কিছুই দেখাতে হয়, তা বলে একটু মাধুর্য রেখে দেখাতে হয়। তো যে ঘাড়ে গামছাটা থাকবে আমি ঠিক বুঝতে পারিনি। যাই হোক, ওটা কোনো ব্যাপার না, বাঙালিরা গামছাই বেশি ইউজ করে, টাওয়াল তো পরে আসবে। তো চলো। ফাইনালি রেডি হয়ে চলে আসলাম। এখন বাজে হচ্ছে 6:45, বাট রেডি হয়েছি অনেকক্ষণ আগেই। সেই ফুটেজটা নিতে পারিনি কারণ আজকে বাড়ির কুকুরদের একটু বিস্কুট খাওয়ানো হচ্ছিলো, মানে বেরোনোর আগে, বাট বাড়িতে যাওয়ার পরে ওদেরকে খাওয়াই, কিন্তু সারা রাস্তায় ফুটেজ অল্প করে নেওয়া হয়েছে। আর এখন এসেছি আমের শরবত খেতে। ওই যে তোমাদের বলেছিলাম যে কল্যাণগড় মোড়ে একটা কাকু বসে, এই যে, তো আগের দিন একটা অন্য কাকু ছিল আর আজকে একটা অন্য কাকু, সেটা কোনো ব্যাপার না, বাট আমের শরবত মাই ফেভারিট যাকে বলে। তো আমের শরবতটা এনজয় করে খাওয়া যাক। চলো।
তো আমের শরবত তো নিয়ে নিলাম, আর ও বলছে ওর একটু টক লাগছে, বাট আমার টকটা ভালো লাগছে, একটু জোরে বলতে হয়। প্রচুর টক। না আমার কাছে টকটা ঠিকঠাক লাগে, বাট ও খেতে পারে না। তো খাওয়া যাক, এরপরে কি হয় সেটা পরেই দেখা যাচ্ছে। তো চলো, কল্যাণগড় থেকে আমপুরা শরবতকে চলে আসলাম একটা ইসেতে, ক্যাফেতে চলে আসলাম। সেই ক্যাফের নাম হচ্ছে ফুড ক্লাব। তো সেখানে এখন কি কি খাবো তো তোমাদেরকে শেয়ার করবো। আর এই দেখো, যেখানে সেখানে ফোন ঘাটে, বাড়িতেও ফোন ঘাটে, এখানে আসলেও ফোন ঘাটে। কিছু বল, আর কিছু বলতে পারবে না, ও এখন খাবে, খুব খিদা পেয়ে গেছে। আগে খেয়ে নিই কী কী খাবার, কীরকম কী সব তোমাদেরকে বলবো। তো চলো আগে খাওয়া যাক। আর এখানে দাঁড়িয়ে কটা ফরমাল নিয়ে একটু ছবিও তুলে নিই। তো এখন এখানে চিকেন পপকর্ন দিয়ে গেছে, আর দুটো চা দিয়ে গেছে, আর মোমোটা আসা বাকি আছে। আর ওর অবস্থা দেখো, গরমটা খেয়ে নিয়েছে, মুখে নাড়াতে পারছে না। ওই জন্য বললি গরম খেতে না, ওর জন্য। আর কী দিয়েছে দেখাচ্ছি, চা আর চিকেন পপকর্ন দিয়েছে, মোমোটা পরে আসছে। ওই জন্য ওকে বললাম একটু আস্তে আস্তে খা, ফুটেজটা একবারে নেবো না। ও মুখে দিয়ে দিয়েছে, মুখে ভেতরটা পুড়ে গেছে, তাও হাসছে। ক্যামেরার সামনে না আসলে হয়। যাই হোক, এখন খাওয়া যাক। তো চলো, চিকেন পপকর্নটা খাচ্ছিলাম। পপকর্নটা খেতে খেতে মুখটা একটুখানি ভেবছি যে আর কোনো খাবার আসবে না। মোমোটা অনেকক্ষণ ধরে বলেছি, মানে 5 থেকে 6 মিনিটই অপেক্ষা করলাম, বাট তারপর একটা খুব সুন্দর দারুণ জিনিস এসছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। মানে এত সুন্দর করে মোমোটা সাজিয়ে দিয়েছে। আমি এরকম সাজানো মোমোটা ফার্স্ট এরকম দোকানে দেখলাম, মানে জিনিসটা গেটআপটা টোটালি আলাদা, মানে এটা মোমো মনেও হচ্ছে না। আর স্যুপটাও এখানে খুব সুন্দর করে একটা ছোটো লাল বাটিতে দিয়েছে, এই যে। আর আবার 2 রকমের সসও দিয়েছে। মানে সিরিয়াসলি এখানকার ক্যাফেটা ছোট হতে পারে, এবার এখানে গোছানো, একদম গুছানো গাছানো পরিষ্কার খাবার দেয়। এখন খেয়ে দেখি কেমন। তো চলো, এইখানে এতটাই সুন্দর মোমোটা লেগেছে যে মোমোটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তার জন্য আমরা আরেক প্লেট নিয়ে নিয়েছি। এই যে আরেক প্লেট স্যুপ দিয়ে দিয়েছে। আর আমরা যে প্লেটটা খাচ্ছি সেটাও কেউ দেখিয়ে দিচ্ছে, যেটা খাওয়া শেষ হয়ে গেছে। তার মানে এতটাই ভালো লেগেছে যার জন্য আমরা আরেক প্লেট নিয়েছি। সিরিয়াসলি আমি যদি কোনো মোমো খাই, আমি সারা মানে অশোকনগর ছেড়ে আমি এখানেই পারলে সে মোমোটা খাবো, কারণ খুব সফট আর খুবই নতুনত্ব লাগলো আমার কাছে লাগলো। আদার্স কার কাছে কী লাগলো আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক, এটাও খাওয়া যাক। তো চলো, ডাইরেক্ট পূজাকে নিতে চলে আসলাম। আজকে বেশিক্ষণ লেট করেনি, তাই একটু হাই গাইস বল। হাই গাইস। এরম ভাবে বললি কেন? হ্যাঁ ঠিক আছে, পরেই কথা হবে। তো চলো, তো পূজাকে নিয়ে তো আমরা পুরো ধাবায় গেলাম। ধাবার ফুটেজটা নিতে পারিনি একটাই কারণে, ওখানে কারেন্ট ছিল না, 50 এলাকা তো, তাই কারেন্ট ছিল না। ওখানে যা যা খাওয়া হলো সেটাও নিতে পারলাম না। আজকে ভিডিওটা ছোট হবে, কিন্তু ছোটোর থেকেও ভালো হবে। এখানে এখন এটা ওটা একটু বক্তব্য রাখবে। কি বক্তব্য রাখা যায়, আগে এটাকে দিয়ে স্টার্ট করি। তো চলো শুরু করো। হ্যাঁ তুই বলছিস তো এখন ঘুম পাচ্ছে। হ্যাঁ আমার প্রচুর ঘুম পাচ্ছে। কারণটা কি ছিল? না সরি কালকে আমার ঘুম পাচ্ছিল খুব, আর আজকে ওর ঘুম পাচ্ছে। ওই যে ওর ছোঁয়া লেগে আমার ঘুম পাচ্ছে। ভাবো, এরা সারাক্ষণ মানে ঘুমোতে দিলে এদের এখনো খাওয়া দাওয়া লাগবে না, কিন্তু ঘুমানো তো হবে না। আমার এডিটটা ও করে, আর আরেকজনের সংসার ও করে, কিছু করার নেই। যাই হোক, ও এখন চলে যাচ্ছে নিজের বাড়িতে, আমরাও এখন একটু এদিক সেদিক রানিংকে চলে যাবো। তো তারপরের বক্তব্যটা ও রাখবে। টাটা গাইস, আবার কালকে দেখা হবে।
কালকে একটু বিরাট বড় করে দেখা হবে, তো রেডি থাক। স্পেশাল দিন কালকেও পুরো স্নান করবে অন্য জিনিস দিয়ে, তোমরা রেডি থাকো দেখার জন্য। রেডি তো তুই? এমন কিছু করিস না, না আমি নোংরা কিছু করবো না, আমি একদম ভদ্রভাবে তোকে স্নান করাবো। কালকেও স্পেশাল দিন আছে। আর স্পেশাল দিন সেটা তোমরা পরে নেক্সট ব্লগে দেখতে পারবে, সেটা এমনি রাত্রেও বলে দেবো। তো চলো এখন এরকম করা যাক, টাটা। আমাদের তো ডেলি কাজ থাকেই, ওকে বিস্কুট দেওয়া, তো ওকে বিস্কুট দিচ্ছিলাম, ও আবার আমাদের সাথে কথা বলছিল। বিস্কুট দিয়ে আবার চলে গেলাম ডাইরেক্ট সোমনাথদার বাড়ি। সোমনাথদার বাড়িতে ওখানে এতটাই অন্ধকার যে বাইরে সেরকমভাবে ফুটেজ নিতে পারিনি। তাও আমি যে ঢুকছি সেটা রিয়াঙ্কা ভালো করে ভিডিও করে দিচ্ছে, তারপর সিধা ওখান থেকে বাড়ি চলে আসলাম। তো ফাইনালি বাড়ি চলে আসলাম। আজকে অনেকগুলো ফুটেজ নিতে পারিনি, তাও যেটুকু নিয়েছি ঠিকঠাকই নিয়েছি আমার পক্ষে যা মনে হয়। পূজাকে লাস্টে হরিপুরে ছেড়ে আসলাম। কালকে তো জন্মদিন আসছেই, সেই ভিডিওটাও আসতে চলেছে। আর আজকেও এখনো জামা প্যান্ট ছাড়িনি। ও আজকে বলেছে যে আমি ক্যামেরার সামনে একটু লুক দেবো, আজকে সব জায়গায় কারেন্টই ছিল না, তাই ফুটেজ নিতে পারিনি। অনেক ফুটেজ কম কম নেওয়া হয়েছে, বাট যেটুকু নিয়েছি অনেক কষ্ট সৃষ্টে নিয়েছি। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে মনে করে। তো চলো টাটা, তুইও করে দেবে।